বাংলা ভাষায় তুমি যখন লিখবে, বাংলা কেন সবগুলো হাতের লেখার আমাদের কাজ হচ্ছে অক্ষরগুলোকে সোজা করা, অক্ষরগুলো সোজা করা। এই জন্য তুমি আজকে একটি পৃষ্ঠার মধ্যে এইভাবে দিয়ে দিয়ে দেখো, অক্ষর লিখবে না, রেখা দিয়ে দেখো, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি এইভাবে রেখা দেওয়া শিখবে। এখানে কয়েকটা কাজ আছে, ফলোইং কাজটা কি? এই যে র, একটু আগে র শিখিয়েছিলাম না, এই র র র, এই এক র থেকে আর এক রয়ের ডিসটেন্সটা সমান হতে হবে। এক র থেকে আর এক রয়ের, তোমার হাতের লেখা কেন সুন্দর হয় না সেটাই না, তোমার এক র থেকে আর এক রয়ের ডিসটেন্স কি হতে হবে? সুন্দর, সমান। যদি একটা র এরকম হয়, তার মানে আমি এখানে একটা ক লিখি, এখানে একটা লিখি, এখানে একটা লিখি, এখানে একটা লিখি, এখন কি দাঁড়ালো? এই তিন লাইন সুন্দর না এটা সুন্দর? তিন লাইন কেন? এটা ইকুয়াল, স্পেস এক, ডিসটেন্স এক আছে। তার মানে আমার এক লাইন থেকে আরেক লাইন কি হতে হবে? সমান। দুটো লাইন ইকুয়াল, একটা হচ্ছে অক্ষরগুলো কি হবে? সোজা হবে, সোজা। এইখানে যদি আমরা একটা ক এর একটা দ এরকম লিখি, এরকম, আর এখানে যদি সোজা করে লিখি, তাহলে কোনটা সুন্দর লাগবে? কারণ কি? ওই যে একটু আগে আমরা স্ট্রেট শিখেছিলাম, উপরে নিচে, টপ টু বটম স্ট্রেট, আর ডানে বামে এটাও স্ট্রেট, তাহলে লেখাটা আমার সুন্দর হয়ে যাবে। অক্ষর সুন্দর পরে অক্ষর, বা আমি অক্ষর ভালো করে লিখতে পারি না, এটা আমরা পরে যাব। আগে আমরা লাইনের সৌন্দর্যটা নিয়ে যাব। তাহলে এদিকটা হবে সোজা, এদিকটা সোজা, দুই লাইনের মাঝখানে স্পেসটুকু হবে সেম, ইকুয়াল। 3 নম্বর লার্নিং, হাতের লেখা লিখতে গিয়ে আমরা মার্জিন টানি বা না টানি, আমার এই জায়গাটা হবে সমান। এই বাঁকা হতে পারবে না, এখন বাঁকা দিচ্ছি, সমান হতে হবে। মানে আমি এক জায়গা থেকে শুরু করব, এক লাইন এরকম, এক লাইন এখানে, আরেক লাইন আবার এখানে লিখতে হবে। আমার সব লেখাগুলো অ্যালাইনমেন্ট বলে কম্পিউটারের ভাষায়। অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, টপ অ্যালাইনমেন্ট, এরপরে সেন্টার। সেন্টার কোনটা? সেন্টার হচ্ছে পেজের মাঝখানে যদি আমরা এসে বলি, এই একটা ছোট একটা বড় হতে পারে, কিন্তু আমরা যখন এক সাইড দিকে লেফট অ্যালাইনমেন্ট, এখান থেকে শুরু করবো সব সেম পয়েন্ট থেকে, মানে এক বিন্দু থেকে আমাদের লেখাগুলো শুরু করতে হবে। ওকে, আমি আর সময় নেব না, ইংরেজি ক্লাস, আর আবার আরেক সময় এসে এই বিষয়ে কাজ করবো। কালকে আমাদের জন্য হোমওয়ার্ক 51টা। একটা হচ্ছে রাসূল কোন বংশে দুগ্ধপান করেছেন, সেই বংশের নাম কি, এবং 50টা সাধুচরিত ভাষার রূপ টেবিল করে আমরা লিখে নিয়ে আসবো, মেমোরিতে ঢুকিয়ে নেব। আর শুধু খাতার মধ্যে এই স্টেট করার জন্য উপরে নিচে সামনে পিছনে দেখা দিব, এরকম চলে কিনা। ওকে, সবাই ভালো থাকবে।